আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। নতুন একটি সবজি নিয়ে আমাদের সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে ধনেপাতা। এই ধনেপাতা কিন্তু সকলের ফ্যামিলিতে পছন্দনীয় এবং সবাই কিন্তু এটা পছন্দ করে, সবার ফ্যামিলিতে খুব ফেভারিট। ধনেপাতা শীতকালীন সবজি। ধনেপাতা কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়, আমরা বিভিন্নভাবে পরিবেশন করতে পারি। এটা সালাদ হিসাবে, তরকারিতে রান্নার কাজে ব্যবহার করা হয় এবং যে যেভাবেই খান এর পুষ্টি কিন্তু অপরিসীম। বিশেষ করে এর যে মধ্যে যে খনিজ উপাদান রয়েছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধনেপাতা কিন্তু আমাদের খারাপ কোলেস্টেরলকে কমায়, এলডিএলকে কমায় এবং ভালো কোলেস্টেরল, যেটা গুড কোলেস্টেরল এইচডিএল, এটা কিন্তু আমাদের বৃদ্ধি করে শরীরে। তাই হার্টের রোগীদের জন্য কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া যেহেতু এটা খারাপ কোলেস্টেরল কমায় এবং এইচডিএল মানে ভালো কোলেস্টেরল বৃদ্ধি করে, তাই ধনেপাতা সকলেরই খাওয়া উচিত। তাছাড়া কিন্তু এটা হজমেও সহায়তা করে। যাদের পরিবর্তনের সমস্যা, হজমের সমস্যা, তারা এটা কিন্তু নিয়মিত খেতে পারেন। লিভারে কিন্তু ভালো কাজ করে, এটা খেলে লিভার পরিষ্কার হয়, ভালো কাজ করে। এবং উচ্চ রক্তচাপ, যারা ডায়াবেটিসের রোগী, এরা কিন্তু ভালো খেতে পারেন। আবার যাদের রক্ত শূন্যতা আছে, যাদের হিমোগ্লোবিন পরিমাণ কম রক্তে, তারা কিন্তু এটা নিয়মিত খেতে পারেন। আর বাতের রোগী, যারা আর্থাইটিস আছে, গিটিক বাত, তারাও খেতে পারেন। এই গিটিক বাতও কিন্তু কমাতে সহায়তা করে। এই ধনেপাতার এতগুলি উপকার আপনারা অবশ্যই জানেন, অবশ্যই শীতকালে খাবেন। কারণ শীতকালে এই ধনেপাতা মাত্র এতগুলি ধনেপাতা আমি 10 টাকা দিয়ে ক্রয় করেছি। অন্য সময় কিন্তু এই ধনেপাতা পাবেনই না বাজারে। তাই বলছি, শীতকালে বেশি বেশি এই ধনেপাতা খান, শরীরকে সুস্থ রাখুন, শরীরের ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি করুন। কারণ ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বৃদ্ধি হবে। এই উপকারের মধ্যে কিছু অপকারিতা কিন্তু রয়েছে এই ধনেপাতার। কারণ বেশি পরিমাণ খেলে হজমের ক্রিয়ার সমস্যা হতে পারে, তাই বেশি পরিমাণ খাবে না। বেশি পরিমাণ খেলে ডায়রিয়া হতে পারে, তাই পরিমাপ মতো খান, সুস্থ রাখুন শরীরকে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক হলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কারণ আপনাদেররা যদি অনুপ্রেরণা দেন, তাহলেই হয়তো বা আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।